চাকরির ফর্ম কিনবো, এ কি বেকার ভাতার লাইনে পিএইচডিধারী? শুধু তাই নয়, সন্তান কোলে লাইনে দাঁড়িয়ে মা থেকে মাধ্যমিক পাশ দিনমজুর। ভোটের আগে যুবসাথী প্রকল্প, তাই জেলায় জেলায় ভাতার লাইনে উপচে পড়া ভিড় দেখছে গোটা বাংলা। 1500 টাকার আশায় মাধ্যমিক থেকে পিএইচডি, এক সারিতে বেকার যুব সমাজ। চাকরি নেই, তাই ভাতায় ভরসা। শিবিরে লম্বা লাইনে দাঁড়িয়ে তরুণ তরুণীরা। 2026-এর মাসিক ভাতা, যুব ভোটে বড় বাজি শাসক দলের। দীর্ঘ 5 বছরের প্রতিশ্রুতি, ভোটের আগে বড় ঘোষণা। কাগজপত্র হাতে সকাল থেকে লাইন, যুবসাথী শিবিরে অভূতপূর্ব সাড়া। দেখুন ঠিক কী ঘটল। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চালু হয়েছে যুবসাথী প্রকল্প। তরুণ প্রজন্মের কর্মহীনদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই উদ্যোগ নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রকল্প চালুর প্রথম দিনেই জেলায় জেলায় ব্যাপক সাড়া পড়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীরা মাসিক 1500 টাকা ভাতা পাবেন। আগামী 1 এপ্রিল থেকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিধানসভা কেন্দ্রভিত্তিক শিবির করে আবেদন গ্রহণ শুরু হয়েছে। হুগলির চুঁচুড়ায় রবীন্দ্র ভবনে যুবসাথীর আবেদন শিবিরে প্রথম দিন থেকেই লম্বা লাইন দেখা যায়। শ্রমিক থেকে উচ্চশিক্ষিত গবেষক সবাই লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দেন। প্রশাসনের দাবি, প্রথম দিনেই অভূতপূর্ব সাড়া মিলেছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শিবির পরিদর্শনে এসে জানান, তার বিধানসভা এলাকায় 4টি শিবির করা হয়েছে। প্রত্যেকটা শিবিরেই বিপুল ভিড় লক্ষ্য করা গেছে। আবেদনকারীদের অনেকেই জানান, বেকারত্বের চাপেই সামান্য ভাতাও তাদের কাছে গুরুত্বপূর্ণ। লাইনে দাঁড়ানো বহু যুবক যুবতী জানিয়েছেন, চাকরি পরীক্ষার ফর্মের খরচ মেটাতেই টাকা কাজে লাগবে। কেউ বলছেন, বাড়ির গঞ্জনা সহ্য করতে হয় বেকার থাকার কারণে, তাই হাতে কিছু টাকা থাকলে কলেজ পড়ুয়াদের কেউ কেউ বলছেন যাতায়াত খরচ সামলাতে এই ভাতা সহায়ক হবে। চুঁচুড়া শিবিরে উপস্থিত ছিলেন বিশ্বভারতী থেকে পিএইচডি করা তুহিন কুমার নাথও। তিনি জানান, চাকরির চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, তবে যতদিন না চাকরি পাওয়া যায় ততদিন সরকারি সহায়তা পাওয়া খারাপ নয়। তার মতে, ভাতা পেলেই কেউ চাকরির চেষ্টা বন্ধ করে দেবে এমন ভাবা ঠিক নয়। অন্যদিকে কোচবিহারেও আবেদনকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসব অডিটোরিয়াম, ঠাকুর পঞ্চানন ভবন এবং রবীন্দ্র ভবন, 3টি কেন্দ্রে সকাল থেকে লম্বা লাইন দেখা যায়। জেলায় মোট 34টি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। মালদহের চাঁচলে অবশ্য প্রথম দিনে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। পাঞ্চালী মাঠে সহায়তা কেন্দ্রে দীর্ঘ লাইনে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়। জেলা শাসকরা জানিয়েছেন, পরিকল্পনার কিছু ঘাটতি ছিল, তবে তা দ্রুত সংশোধন করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। প্রশাসন দাবি করেছে, অধিকাংশ জেলায় শিবির সুষ্ঠুভাবেই চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, আপাতত 5 বছরেই সুবিধা দেওয়া হবে, পরে পরিস্থিতি বিবেচনা করে পুনর্বিবেচনা করা হবে। তিনি জানান, যতদিন আবেদনকারীরা চাকরি না পাবেন ততদিন সহায়তা দেওয়ার কথা ভাবা হচ্ছে। আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের নথি, মাধ্যমিকের মার্কশিট এবং সমতুল শিক্ষাগত যোগ্যতার প্রমাণ জমা দিতে হবে। আবেদনকারীকে জানাতে হবে তিনি অন্য কোনো সরকারি ভাতার আওতায় আছেন কিনা। মিথ্যে তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এটি ভোটের আগে রাজনৈতিক কৌশল মাত্র। তাদের দাবি, সরকারি কর্মীদের বকেয়া দিয়ে না মিটিয়ে কর্মহীনদের সামান্য ভাতা দেওয়া হচ্ছে ভোটের স্বার্থে। কর্মসংস্থানের স্থায়ী সমাধান না করে ভাতার মাধ্যমে সমস্যাকে আড়াল করা হচ্ছে বলে সমালোচনা উঠেছে। যুবসাথী প্রকল্প রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে বেকার যুবক যুবতীদের আর্থিক সহযোগিতা, অন্যদিকে ভোটের রাজনীতির অভিযোগ। এই দুইয়ের টানাপোড়েনে প্রকল্পটির ভবিষ্যৎ প্রভাব এখন সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।